ছোট বাচ্চাদের কাজে হচ্ছে দুষ্টামি করবে। মসজিদে এসেছে, মসজিদে আসার পরে বাচ্চারা দুষ্টামি করবে। মসজিদে আসার পরে বাচ্চারা যদি দুষ্টামি করে, অনেক মানুষ সালাম ফেরানোর সাথে সাথে বলে, কেডা রে, কেডা নিয়ে আইছে, এটা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাই প্রকৃতপক্ষে মুসলমান যারা আলেমকে তাজিম করে, বড়কে শ্রদ্ধা করে, ছোটকে স্নেহ করে। আপনি ছোটকে স্নেহ করতে পারেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নববীতে বসা, একজন সাহাবী বসা, তার কাছে যখন তার ছেলে এবং মেয়ে আসলো, ছোট ছোট ছেলেটাকে তখন কুলে বসালো, মেয়েটাকে বসায় না। রাসূল বললেন, এরকম দুই রকম কেন করলা? যদিও এখন আমাদের সমাজ পরিবর্তন হয়েছে, এখন মেয়েদেরকে বাবারা বেশি ভালোবাসে, কিন্তু একটা সময় ছিল আমাদের দেশেও মিনারাজুর কার্টুন দেখে দেখে মেয়েদেরকে অবহেলা করা হতো, আছে না নাই? কিন্তু এখন বাবারা বুঝে গেছে সংসারের জন্য ভাগ্যবান হচ্ছে মেয়েরাই, যার কারণে আগে অবহেলা করা হতো, এখন মেয়েদেরকে অবহেলা করে না। ছেলেদেরকে 2টা ডিম দেয়, মেয়ের অর্ধেকটাও দিত না আগে, ঠিক না? ছিল আপনাদের দিকে এরকম, কিন্তু এখন ঠিক আছে, এখন আবার সবকিছুই ঠিক আছে। আদর করতে হবে সমানভাবে, সমান ভালোবাসা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো একটা ছোট বাচ্চাকে, রাসূল দৌড়ে চুমা দিলেন। একজন সাহাবা বলল, রাসূল, ছেলেটাকে আপনি চুমা দিলেন, আমার সন্তানদেরকে তো আমি চুমা দেই না। রাসূল বললেন, তোমার অন্তরে যদি আল্লাহ দয়া না দেয় আমি কি করব? এটা তো তোমার ঘাটতি। সন্তানদেরকে আদর করতে হবে, সন্তানদেরকে ভালোবাসতে হবে। ছোট বাচ্চাদের কাজে হচ্ছে দুষ্টামি করবে। মসজিদে এসেছে, মসজিদে আসার পরে বাচ্চারা দুষ্টামি করবে। মসজিদে আসার পরে বাচ্চারা যদি দুষ্টামি করে, অনেক মানুষ সালাম ফেরানোর সাথে সাথে বলে, কেডা রে, কেডা নিয়ে আইছে, এটা আছে না নাই? বিব্রত করে একটা অবস্থা সৃষ্টি করে মসজিদে। আপনি নিজেকে দিয়ে কল্পনা করেন, আপনি যখন এত ছোট ছিলেন, আপনি মসজিদে আসেন নাই, এই বাচ্চাটা আসছে, ওকে মসজিদমুখী করেন, ওকে মসজিদমুখী করেন। আপনি ওকে মসজিদ থেকে ধমকায় বের করে দিলেন, ও পরের জুম্মা থেকে মসজিদে না এসে আপনার গেটের সামনে ও মার্বেল খেলবে, লাঠিম ঘোরাবে। আপনি যখন বলবেন, মানুষ যখন বলবে, বেটা এখানে নামাজ চলতেছে, যাস না কেন? বুড়ি আমারে বের করে দিছে, কথা কন। বাচ্চাদের সাথে এরকম আচরণ করে। একবারে যারা ছোট, প্রস্রাব পায়খানার কথা বলতে পারে না, তাদেরকে দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, 7 বছর হলে বাচ্চাদেরকে নামাজের জন্য বলো, 10 বছর যখন হয়ে যায় নামাজের জন্য মৃদু প্রহার করো। এখন 7 বছরের একটা বাচ্চা তো বড় হয় না, ছোট বাচ্চা, তার তো কাজেই দুষ্টামি করা, তার উপরে তো শরীয়তের কোনো হুকুমই নাই। কিন্তু সে যখন মসজিদে যাবে, আপনার রুকু সেজদা দেখে সে ছোট কাল থেকে রুকু সেজদা শিখবে। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা রুকু সেজদা করতে জানে না। দেখবেন কোনোদিন যদি মসজিদে যায়, পাশের লোকের দিকে তাকায় দেখে কেমনে রুকুতে যায়, ওযু করতে জানে না। মুসলমানের বাচ্চা ওযু করার বৈশা দেখে অন্য কেমন করে ওযু করে, আগে কুলি করবে না নাকি পানি দিবে জানেই না। কিন্তু এই ছোট বাচ্চাটা যখন মসজিদমুখী হবে, আপনার আমার কাছ থেকে রুকু দেখবে, সেজদা দেখবে, সেজদা দেখে সে যখন আস্তে আস্তে বুঝে যাবে মসজিদে অন্য কেউ দুষ্টামি করে না, কথা বলে না, আস্তে আস্তে কয়েকদিনের ব্যবধানে মসজিদে গিয়ে সেও কথা বলা বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি তাকে মসজিদ থেকে খরগোশতা বাসা দিয়ে বের করে দেন, তাহলে সে এই কোমল হৃদয়ে আঘাত পাবে, মসজিদ থেকে বের হয়ে যাবে। আপনি এই মানুষের মনে আঘাত দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন, আল্লাহ যখন প্রশ্ন করবে আপনি জবাব দিবেন কি? যার কারণে প্রতিবেশীর বাচ্চা যারা আছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না।